মানে আপনারা তো সবাই বুঝতেই পারতেছেন যে মনে করেন একজন সিনিয়র আর্টিস্ট আমাদের, আর উনি এমন একজন মানুষ ছিলেন যেটা একেবারে ডাউন টু আর্থ। মানে ব্যাপার, উনি স্পোর্টসম্যান ছিলেন, উনি নৃত্যশিল্পী ছিলেন এবং ভারাক্রান্ত হৃদয় একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা মন থেকে দোয়া করবেন। এরকম একটা মানুষ এই যে মানে বিদেশ থেকে নিপা মোনালিসা আপা ফোন করলো, মানে সবাই অরুণা বিশ্বাস কাঁদতে কাঁদতে কাঁদতে, মানে গতকাল রাত আর মানে কালকে মানে পরশুদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। কালকে আমি কোথাও যাইনি, আমার পিকনিক ছিল, আমার একটা স্টেজ শো ছিল, কোথাও যাইনি। ওদের ছোটো ভাইদের পাঠাইছে এবং ওদেরকে আমি তাড়াতাড়ি টেক আপ করে বললাম জয়কে আর ইয়েকে তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসছে ওরা। এবং সারাটা রাত 1:30টার সময় যখন গেলাম যে না, ডাক্তার বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গানগুলো কিন্তু ফেল করে গেছে, তো আর 2-3 ঘন্টা হয়তো উনি সার্ভাইভ করতে পারে। তো আমরা গিয়ে মাত্র আমরা বাসায় গিয়ে রেডি হচ্ছি, এমন সময় ফোন একটা বিষয়ে ওনার মানে একেবারে যে লাস্ট বিটটা থাকে যেটা মানে তার দম চলে যায়। খুব সিনিয়র আর্টিস্টটা ছিল ওইখানে, তো আমি আবার চলে আসছি এখানে। তো আর এখানে সাগর ভাইয়ের সাথে কথা কন্টিনিউয়াসলি, তো চ্যানেলের সাগর ভাই যথেষ্ট সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন। প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে তেপান্তরের কথা বলবো আমি স্পেশালি, এবং বাচ্চাশাসের প্রত্যেকটা সদস্য এবং অন্যান্য যারা আপনারা আছেন, মানে আমার সাথে যারা ছিল এই 3-4 দিন, মানে প্রত্যেকটা সাংবাদিকরা, মানে আমার ভাই ব্রাদাররা বলে বোঝাতে পারবো না। আমি প্রত্যেকের নামই বয়ে ফেললাম। মানে আমি কৃতজ্ঞতা জানাই চ্যানেলায় সাগর ভাইকে, আমি কৃতজ্ঞতা জানাই আমার আলমগীর ভাই, সোহেলানা ভাইকে এবং আমার টোটাল ক্যাবিনেটকে, মানে কয়েকজন বাইরে আছে দেশের। এটা আজকে ওই ব্যাপার নিয়ে আজকে না কথা বলে, অনেকেরই আছে এই ব্যাপার নিয়ে না কথা বলে, আজকে শুধুমাত্র তার রুহ মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি, তার যারা যারা আছে এবং আমরা যারা এখানে আছি উপস্থিত, তারা যাতে আমরা এটা আমাদেরকে যাতে মনে রাখতে, আমরা প্রত্যেকে মারা যাব, অন্তত এই মৃত্যু অনিবার্য আমাদের। অতএব আমরা যাতে সবাই মানে এইভাবে আমাদের না, বিরাট কন্ট্রিবিউশন ওনার, বিরাট কন্ট্রিবিউশন। মনে করেন যে আপনি শাবানাজি, ববিতাজি, তারপর হচ্ছে হলে গিয়া লিজেন্ড কবরী আপু, এরপরে প্রজন্ম তো অঞ্জনা দি বলবো, তারপরে তো মনে করেন এরপরে প্রজন্ম সুচিত্রা ম্যাম, উনি, তাই না, দিলার আপু, রোজিন আপু, এই কাজে হচ্ছে ওনার কন্ট্রিবিউট, ওনার আসেন ওনার কন্ট্রিবিউশন চিন্তা করা যায় না। 300-র মতো ছবি করেছেন, বিরাট সব সুপার ডুপার হিট ছবি ওনার, অনেক বড় অনুভব। আর আমরা খালি বলবো উনি মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন, 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাচ্চাশাস উইনার, এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন, এবং শিল্পী সমিতিতে যত দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি, এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না। মানে উনি যে কোনো জিনিস, কোনো যদি মানে যে দরকার হবে, উনি একটা মনে করেন শাবানা আপু থেকে আরম্ভ করে বা সিনিয়র শাবনাম আপা থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন, এটা ওনার কাছ থেকে শেখার।